এইচবি গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ছাগল পালন যে লাভজনক ব্যবসা বা ভবিষ্যতে ইয়ং প্রজন্ম এই ছাগল পালনের প্রতি কেন আকৃষ্ট হচ্ছেন। কারণ যারা গ্রামে বসবাস করে, যাদের ফাঁকা উন্মুক্ত জায়গা আছে বা পুকুর পাড় বা মাছের ঘেরি আছে, তারা ছাগল পালনে বেশি আগ্রহী হচ্ছেন। তার একটাই কারণ, এই যে খামারি বন্ধু দেখবেন, এই যে তার একটা বাড়ির পিছন সাইডটায় একটা উন্মুক্ত পুকুর আছে, 6 বিঘে জমিতে একটা পুকুর কাটা আছে, ঠিক পুকুরের ওই পাশটাতে তার একটা ছাগল ঘরের শেড বানানো আছে। সেই শেডটাও দেখবেন আহামরি টাকা খরচা না, অ্যাডভেস্টারের চাল, মাটির দেয়াল আর সিমেন্টের খুঁটি, এই দিয়েই তার ছাগলের ঘর বানানো আছে। এই সেই কাকিমা, যে কাকিমা ছাগলগুলো পালন করেন। আর ছাগলগুলো তো দিনের বেলা কোথায় থাকে দেখলেন, রাত্রের টাইমটা যেখানে থাকে সেই ঘরের ভিতরটাই না। কারণ এই ব্যবসায় যে লাভ আছে সেটা বুঝতে গেলে দেখতে হবে ছাগলগুলোর গ্লেজ কতটা আছে। কারণ আজকাল আমরা জানি 1 কেজি খাসির মাংস ওভারঅল ওয়েস্ট বেঙ্গল মার্কেটের দাম হচ্ছে 700 টাকা কেজি। যারা এখনো ফার্ম শুরু করেননি, শুরু করবেন মনে করছেন বা অন্য পেশার সাথে যুক্ত, তারা একটা ভালো উপায় হচ্ছে তারা মোটামুটি এমন একটা টার্গেট নিয়ে নামবেন যাতে 12 মাসে 12টা ছাগল বিক্রি করতে পারি, সেটা খাসি হোক বা মেয়ে হোক প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থা থেকে সেটা চেষ্টা করবেন প্রথম 1-2 বছর করার পর বছরে প্রত্যেক মাসে যেন 2 থেকে 3টে করে ছাগল বিক্রি করতে পারি। তাহলে দেখবেন আপনি একটা কোম্পানির কাজ করছেন বা নিজস্ব কোনো দোকানে কাজ করছেন বা কেউ সিভিক পুলিশ কাজ করছেন, তাদের স্যালারির থেকেও বেশি পরিমাণ আর্নিং প্রত্যেক মাস গেলে এখান দিয়ে ব্যবসার থেকে আসতে শুরু করবে। তখন যাদের বাড়ির আশেপাশে ফাঁকা মাঠ আছে, অর্থাৎ চারণভূমি পর্যাপ্ত পরিমাণে আছে, তাদের ক্ষেত্রে এই ছাগলের বডি গ্রোথ একটা অন্যরকম থাকে। তারা চেষ্টা করবেন যে সারা বছর ছাগল পুষবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেগুলোকে সেল করে দেবেন। যেমন বর্ষার সময় আমরা গ্রাম বাংলায় ধান চাষ হয়, তো আমরা চেষ্টা করব আষাঢ় মাস পড়ার আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মধ্যে ছাগলগুলোকে ছেড়ে দেওয়া। অর্থাৎ শীতকালের শেষে যখন ধান ক্ষেত বিল ফাঁকা হবে, সেই সময় তাদেরকে পুরো বিল চড়িয়ে খাওয়ানো, 4-5 মাস খেলো। খাওয়ানোর পরে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এই সময়টা ছেড়ে দেবো, ছাগলগুলো সেল করবো। তাহলে কি মানে জিরো কস্টিংয়ে ছাগলের একটা বিরাট প্রফিট আসবে। সেক্ষেত্রে দেখবেন আপনারা যারা ভাবছেন যে এই পেশায় আসবো কি আসবো না, প্রফিট হবে কি হবে না, তাহলে এই চিন্তা করবেন। এই চিন্তা করতে গেলে আপনারা এই ঘরোয়া এই বিজনেসে আসতে পারবেন না। তবে আমরা 2-4 বছর ধরে এই লাইনে আছি, এই লাইনে প্রফিট দাদা ভালোই প্রফিট, কিন্তু সেই প্রফিট পেতে গেলে আপনাকে ধৈর্য ধরে বসতে হবে আর ভরসা বা বুকের জোর নিয়ে এগিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস, বছরে ভ্যাকসিন অবশ্যই করাবেন, ভ্যাকসিন ছাড়া কোনো ছাগল বাড়িতে রাখবেন না। আর বছরে 4 বার অবশ্যই কৃমির ওষুধ দেবেন, প্রত্যেক 3 মাস বাদে বাদে। নতুন খামারিদের ক্ষেত্রে প্রথম 1-2 বছর ঝুঁকি এড়াতে গেলে আপনারা একটা কাজ করবেন অবশ্যই, সেটা হচ্ছে শুধুমাত্র বর্ষার টাইমে মা ছাগল, বাচ্চা আর ফার্মের ব্রিডার এইগুলো থাকবে ফার্মে, বাকি সব বর্ষার আগে সেল করে দেবেন। তাহলে দেখবেন, কারণ 90% ছাগল ফার্মের রোগ বর্ষাকালেই বেশি দেখা যায়, যেমন ব্যাকটেরিয়া ইনফেকশন, ভাইরাস, জ্বর এই টাইপের কিছু বর্ষার সময় বেশি দেখা যায়, যেগুলো গ্রাম্য ডাক্তাররা সহজে কন্ট্রোল করতে পারে না। কারণ তার ওষুধ সহজে তারা রাখে না, বা মার্কেটে অ্যাভেলেবেল থাকলেও কস্টলি ওষুধ মেডিসিন সবাই দিয়ে উঠতে পারে না, বা যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার জন্য ইমিডিয়েট ওষুধের অ্যারেঞ্জ করতে পারে না। সেই জন্য বর্ষার সময় শুধু মা ছাগল, বাচ্চা আর ফার্মের ব্রিডার এই 3টে থাকবে, বাকি সব সেল করে দেবেন। তাহলে দেখবেন এই ব্যবসার প্রফিট 100%।